আজ একটা বিশেষ দিন, যে দিনটার জন্য দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফল সাজানো আছে এখানে। তো এই ফলটা সাজানো কিসের জন্য, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে দেখো আমরা কিন্তু ডেকোরেশন করেছি, এখানে কিন্তু আমার কার্তিক পুজো হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, কার্তিক পুজো মানে একটু আমাদের দেরি করেই হয়ে গেল কার্তিক পুজোটা, ঠিক আছে। মানে তোমরা সবাই ভাবছো কি যে এই বছরে ঠাকুরটা, কিন্তু সেটা না। কার্তিক ঠাকুর বাড়ির সামনে ফেললে অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা করতাম, কিন্তু যখন ফেলেছিল তখন আমি ইউটিউবে তখন আসিনি। তো প্রায় 2 বছর ডালা পুজো করে তুলে রাখা হয়েছিল, তো তারপর এই বড়সড় করে এই পুজো করলাম 3 বছরের মাথায়। অনেকেই বেশিরভাগ 3 বছরের মাথাতেই এই পুজোটা করে থাকে, আর যারা যারা 3 বছরের ওভার করে দেয় তাদের কিন্তু ঠাকুর কিনে করতে হবে। তো আমরা ঠাকুর আমাদের কিনতে হয়নি, যেহেতু 3 বছরের মাথায় পুজো করছি, তাই আমাদের যে ঠাকুরটা দিয়েছিল ওই ঠাকুরেই পুজোটা হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু বামুন মশাই চলে এসেছে পুজো করতে, আর আমি দেখো এখানে সেজেগুজে রেডি। তো এখনও পর্যন্ত পুজোয় বসিনি, পুজোর শুভ লগ্ন হচ্ছে 6টা থেকে। তো ঠিক 6টা মতনই আমরা কিন্তু পুজোয় বসেছিলাম। তো তোমরা সবাই জানো কার্তিক পুজোতে কী কী করতে হয় বা কী কী দিতে হয়, ঠিক আছে। তো আমাদেরও মানে যা যা যাবতীয় একটা বামুন লিস্ট করে দিয়েছিল, তো ওই লিস্ট থেকে দশকর্মার দোকান থেকে আনা হয়েছিল। তো তারপর দেখো এখানে আমার মা এসেছিলো, ফল টল কেটে দিচ্ছিলো, আর আমরাও কিন্তু পুজোর টুকিটাকি কাছে হেল্প করছিলাম। যেহেতু মানে কার্তিক ঠাকুরকে সবাই বলা হয় বাচ্চা, বড় সন্তান, যেহেতু শিব ঠাকুর আর পার্বতীর বড় সন্তান, তো সেই জন্য এই কার্তিক ঠাকুরকে পুজো করা হয়। আর সেই জন্য আমাকে আর আমার হাজব্যান্ডকে কিন্তু পুজোতে বসতে হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এখানে দেখো প্রায় কমপ্লিট, আমরা পুজোতেও বসে গেলাম। তো দেখো পুজোটা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এমনকি আমি কিন্তু আমাদের যখন পুজো হচ্ছিলো তখন কিন্তু আমাদের পুরো লাইভ চলছিল, অনেকে হয়তো লাইভটাও দেখে নিয়েছো। আর যারা যারা লাইভ দেখোনি বা কিছু, তাদের জন্য আমি লং ভিডিও নিয়ে চলে আসছি। তো প্লিজ আমার চ্যানেলে এই ভিডিওটা দেখো। সবসময় তো চুলের ভিডিও দেখে দেখে তোমরা বোরিং হয়ে যাচ্ছ, নিশ্চয়ই অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তো প্লিজ দেখো। মঙ্গলে বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি কারয়ে নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। প্রণাম। মন্ত্র বলতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? জোরে বলছো, গুরু দীক্ষা নেয়নি আর বলতে পারি। কাছে বসে আছে না? এই গুরু দীক্ষা নেয়নি, এখনো হয়নি। গুরু দীক্ষা হয়নি আগে। নেয়নি মানে দুবার হতে হতে মন্ত্র আসন মেরুপৃষ্ঠ ঋষি সুতরাং ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। ফুলটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। এখানে লিখে দিতে হবে, এখানে ডান দিকে চন্দ্র দক্ষিণে গণেশায় নমঃ উঁচুর দিকে, ঊর্ধ্বে ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ নিচের দিকে, অধে অনন্তায় নমঃ পিছন দিকে, পশ্চাতে ক্ষেত্রপালাদি গুরুগণেভ্যো নমঃ সামনের দিকে, সম্মুখে পূজিতা সর্বাভ্য দেব দেবী সহিত কাং কার্তিকীয় নমো নমঃ। কার্তিকের মনে মনে প্রার্থনা, হে কার্তিক দেব, তোমার পূজায় আমি ব্রতী হয়েছি আমাদের সুপুত্র লাভের জন্য। সেই সুপুত্র লাভ করতেই তোমার কাছে যে প্রার্থনা করছি, তুমি সেই প্রার্থনায় সাড়া দিও। তুমি আমার মনোবাঞ্ছনা পূর্ণ করো, আমি তোমার আবার যেন পুজো দিতে পারি। নম বিষ্ণু নম বিষ্ণু। এটা কি করবো? ওরা তো এই যমুনে চৈব গোদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু নমঃ সদ্যপাদক সংহন্তি সদ্যদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমানন্দী। ধূপ আর আছে তো? হ্যাঁ, আমার কটা ধূপ দাও। হয়েছে? ধূপ তো লাগবে। পিছনে যাওয়ার আগে একটা ভিডিও আরম্ভ হলো। ঠিক আছে, আমি নিচ্ছি।
ओम श्री विष्णु महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्पचारोपिंधन स्वाहा तिसगंधम नानाविध पुष्प। তুমি ইয়াগুলো চন্দন নাও, তুমি একটা নাও, অনেক চন্দন, এখানে চন্দন নাও, কপালে ধরো। নমা কান্তিং লক্ষ্মীং ধৃতিং সৌখম সৌভাগ্যং অতুলাং মম দদাতু চন্দনানিতম তিলক ধারয়ম অহম নম কেশবায়। সব দিকে গলায় যে মালা পরেছো মালায় ধর, তো মালা কই, সব জায়গায় মালা পরেছি। নম তুলসী কাষ্ঠ সম্ভুতে মানলে কৃষ্ণ ভক্ত জনপ্রিয়ে বিভোরিতাম অহং কণ্ঠে কুরুমাং। উঠে যাচ্ছ, উঠে যাচ্ছ, উঠে যাচ্ছ। পয়সার পাতে বাহাত দাও এভাবে। দাও। না এই ঠাম্মাটাকে একটু তুলি। ঈশা গন্ধপুষ্প কাঞ্চনমূল্যায় নমঃ এতৎ অধিপতয়ে দেবায় বিষ্ণবে নারায়ণায় নমঃ সম্প্রদানায় ব্রাহ্মণায়। গানা দেখে দাও নমঃ থাকবে নমঃ শ্রী বিষ্ণু তৎসদ্য অদ্য কার্তিক মাসে তুলা রাশিষ্ঠে ভাস করে কৃষ্ণে পক্ষে প্রতিপদী তীর্থ কাশ্যপ গোত্র। তোমাদের নাম বলে নাম, যে যার নাম হয়েছে তীর্থ কাশ্যপ গোত্র, তোমাদের নিজের নাম বলে নাম। সপরিবারস্য মঙ্গল কামনার্থায় আয় উন্নতি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পূর্বক ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গ ফললাভ কামার্থায় সুপুত্র লাভ কামনার্থায় কার্তিক পূজা বাসরে সূর্যার্ঘ দান প্রীতি কাম বা এরকম ধরো। নম এহিং সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তাং গৃহাণার্ঘং দিবাকরম নম হ্রিং হ্রিং সূর্যায় নমো নমঃ। কোনো শুভ কাজ করার আগে যারা মারা গেছে তাদেরকে কিন্তু খেতে দিতে হয়। তো সেটাই আমাদের একটা খড়ি করে অনেক কিছু ফল টল কেটে প্রদীপ ধূপ যা যাবতীয় দেওয়ার তাই দিয়ে ব্রাহ্মণ মশাই বললো কি যে এটা যাও দিয়ে আসো বাড়ির পাশে। তো এটা জিজ্ঞাসা করতে বললো কি যে কোনো শুভ কাজে ওদেরকেও খেতে দিতে হয়, নয়তো অনেক সময় আছে নাকি যে ক্ষতি করে বা অনেকের যদি বেবি আসে নষ্ট করে দেয়, তো সেই জন্যই এইটা। তো যারা হিন্দু তারা অবশ্য ভালো করে জানবে। তো তারপর দেখো পুজোর চলাকালীনই হোমযজ্ঞ হচ্ছিল আর ওই জন্য বালি লেগেছিল। আর এটা হচ্ছে বেলকাঠ। তো অনেক কিছু দিয়ে যেমন ঘি বেলপাতা এইসব দিয়ে বামুন ঠাকুর যেমন করে পুজো করা তেমন করেই করছিল। তো লাস্টের দিকে দেখো আরও অনেক কিছু আছে।
এই সরে যা সরে যা রে भगवान शांति गोविंदाय नमो नमः ओम नमः नारायणाय नमो नमः ओम त्रैलोक्यो पूजितं शिवं सदा विजय वर्धना शांति कुर्वदा पाणि नमस्ते ओम नमः ओम बां वस्तुते स्वाहा 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 ओम पुष्पाय नमः ओम विभूतं वायवी तत्ता गुरुदेव विभूतं स्वाहा ओम विभूतं ओम बां वस्तुते। তো এখানে হচ্ছে বামন ঠাকুরের পায়ে ধরে থাকতে হয়েছিল, আর ওই চেরি কাপড়ে বাঁধা ছিল সন্দেশ কলা ওসব কিন্তু হোমযজ্ঞের মধ্যে দিতে হয়। তো এইটা আমি জানি না এটা কেন করছে বা কিছু, ঠিক আছে, আমি অতটা কিছু জানি না, কারণ আমাদের বাড়ি ফার্স্ট টাইম এই কার্তিক পুজোটা হলো, আর এমনি কারোর বাড়ি কার্তিক পুজো দেখিনি, আমারটাই আমার চোখে ফার্স্ট দেখা, তো এটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না। তারপর হচ্ছে পঞ্চপ্রদীপ জ্বালার টাইম, তো আমরা সবাই পঞ্চপ্রদীপ জ্বালাচ্ছিলাম। তো দেখো দাদুর একটু মানে চশমাটা ছিল না বলে দাদুর একটু প্রবলেম হচ্ছিলো দেখতে। তো তারপরে আমি বললাম আমার ননদকে, তো দাদু জ্বালাতে পারছে না, ধরিয়ে দিচ্ছিলাম, কারণ এমনি মানে চোখে আর কানের শোনাটা একটু কমই থাকে, তো সেই জন্যই হচ্ছে দাদু রকম দেখছিলাম। প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখছিলাম কি যে দাদু ঠিকঠাক মতো মানে দিতে পারছে না। তো যাই হোক, এখানে দেখো শাশুড়ি শ্বশুর পঞ্চপ্রদীপটা সবাই মিলে 108টা প্রদীপ জ্বালা হলো। আর তারপরে দাদুকে বললো কি যে যদি একটু পঞ্চপ্রদীপটা যদি একটু তুলতে পারো, ওটা দিয়ে একটু আরতি করে দাও, তো সেই জন্য দাদু ওটা চালিয়ে একটু আরতি করে দিচ্ছিলো। তো তারপর হচ্ছে বামন মশাই যে পুজো করছে সে কিন্তু আরতি করবে, আরতিটা দেখার মতো। লাস্টের যে
কার্তিক পুজোর ভিডিও এখানেই আজকে শেষ করছি। তো টাটা, বাই বাই।